মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না। এরপরে প্রশ্ন হলো, দাড়ি কতটুকু কাটা যায়? দাড়ি কাটার জিনিস না। কোন ইমাম যদি সূরা ফাতিহা ভুল পড়ে তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? নামাজে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের জন্য কেন দোয়া করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অনেকেই ঈমান আনে নাই, একটু ব্যাখ্যা করে বলুন। এরপরে প্রশ্ন, একজন নামাজীর বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু সেজদা করা উচিত? এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কারোর নামে মিথ্যা গীবত করেছি, তার পরিণাম কি? গীবত করা মহাপাপ। পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি? প্রথম প্রশ্ন হলো, শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তি যার ভিক্ষা বা সাহায্য নিয়ে যে চলে, তাদের সাহায্য বা ভিক্ষা বা সাহায্য না দিলে গুনাহ হবে কিনা? শারীরিকভাবে সক্ষম, চাইলেই উপার্জন করতে পারেন অথচ ভিক্ষা করেন, এরকম ব্যক্তিকে ভিক্ষা না দিলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, কোনো ব্যক্তি যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় নেই, আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে, আর এই সহযোগিতা না করলে সে বিপদের মুখে পড়বে, এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নাই, এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক, না করলে গুনাহ হবে। আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে, মানুষের কাছে চেয়ে চিনতেই খায়, ভিক্ষাই করে ঘুরে ঘুরে, অথচ তিনি সুস্থ সবল, এরকম মানুষকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে গুনাহ হওয়ার তো প্রশ্নই নেই, বরং কোন কোন ক্ষেত্রে না দেওয়াটা উত্তম। বিশেষ করে যদি তাকে না দিয়ে বুঝায়া বলা যায় যে মানুষের কাছে হাত পাতার চাইতে নিজে উপার্জন করে কিছু খাওয়া আর কিছু দান করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, আল্লাহর কাছে প্রিয়। নিচের হাত হলো যে হাতে চায়, আর উপরের হাত হলো যে হাতে দেয়। একজন সুস্থ সবল মানুষের কাছে হাত পাতবেন, ভিক্ষা করবেন, এটা ইসলাম কখনো চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো যে কাজের জন্য বের হতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় করতে হবে। অতএব এরকম পেশাদার ভিক্ষুক যার শারীরিক সক্ষমতা আছে কাজকাম করার, তিনি ভিক্ষা করলে তাকে ভিক্ষা না দিয়ে বরং নসিহত করে বুঝিয়ে যদি কর্মমুখী করা যায় সেটাতে সওয়াব আরো বেশি হবে। কারণ কোন কোন ক্ষেত্রে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে আরো পঙ্গুত্বের দিকে সে যাবে এবং এটাকে সে পেশা বানিয়ে নেবে। তবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ তোমার কাছে কিছু চাইলে তুমি তাকে ধমক দিও না, সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন, গায়ে হাত দিয়ে, ভাই কাজ করো, চলো আমি হেল্প করি, তুমি কি কাজ করতে পারো? আল্লাহ তাআলা তোমাকে সুস্থ সবল বানিয়েছেন, কেন মানুষের কাছে হাত পাতবে, নিজেকে অপমান করবে কেন? তাকে বুঝাবেন, ধমক দিতে পারবেন না, এই মিয়া কাজ করে খেতে পারো না, ধান্দাবাজের জায়গা পাও না, এরকম বাজে কথা বলে, কটু কথা বলে, শক্ত কথা বলে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। যারা চায়, আপনার কাছে প্রার্থনা করে, জানসা করে, ভিক্ষা করে, তাদেরকে আপনি ধমক দিবেন না, সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন, আর না পারলে আপনার রাস্তায় আপনি যাবেন, কিন্তু ধমক দেওয়া যাবে। আজকে সম্ভবত ঢাকায়, না জানি গতকালকে আমি আসছিলাম কোন এক জায়গা থেকে, দেখলাম একটা রিকশার পেছনে লেখা, এই রিকশার চালক নামটা কি যেন, শেষে লেখা আছে প্রতিবন্ধী। আমি চিন্তা করলাম, রিকশা চালাচ্ছে আবার প্রতিবন্ধী, পেছনে লেখা আছে, কে দেখি, একটু পরে ঘুরে দেখি বেচারার পাও নাই, একটা পাও নাই, আরেকটা পাও আছে, সেই একটা পাও দিয়ে সে রিকশা চালাচ্ছে। আর আল্লাহ তাআলা দুইটা পাও, দুইটা হাত, চোখ সবকিছু দিয়েছেন সুস্থ সবল ভাবে, এরপরে মানুষের কাছে ভিক্ষা চায়। এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। বিশেষ করে শহরে তো পেশাদার ভিক্ষুক, গ্রামে পেশাদার ভিক্ষুক না থাকলে কি হবে? গ্রামে কিছু মানুষের খাসলত হলো বিদেশি আসছে, বিদেশি বুঝুন তো কি, প্রবাসী। আমি প্রবাসীদেরকে বলি, ভাই রে, আপনাদের মতো কপাল পড়া দুনিয়াতে আর কেউ নাই। আমি নিজেও প্রবাসী ছিলাম, আমারও কপাল পড়া ছিল এক সময়, এখন ভালো হয়ে গেছে, পড়া নাই আর কপাল। তার মানে কপাল পড়া বলে এই জন্য বললাম যে প্রবাসী বেচারারা
তাদেরকে দেশে আসলে সবাই এলাকার মানুষ, গ্রামের মানুষ বলে বিদেশি। মানে কি? মানে এটা আমাদের দেশি না, এটা বাইরে থাকে, লুটে পুটে খাও যার যেমন আছে। আর যখন সৌদি আরব যায় বা মিডিল ইস্টে যায়, বিদেশে যায়, ওখানকার লোকেরা বলে হাজা আজনবী। বুঝলেন হাজা আজনবী মানে? মানে এই বিদেশি। তো আমি বলি আপনাদের দেশ কোথায়? আপনাদের দেশ হলো আকাশের উপরে, যতক্ষণ বিমানে থাকেন ওইটাই আপনাদের দেশ। সৌদি আরব গেলে সৌদিয়ানরা দেখা বলে হাজা আজনবী, এটা বিদেশি। আবার দেশে আসলে গ্রামের মানুষ বলে বিদেশি। ওখানে কফিলে পারলে লুটপাট করে যারা খারাপ তারা, আর এখানে এলাকাবাসী লুটপাট করে, বেচারাদের দুঃখের কোনো শেষ নাই। তো যেটা বলছিলাম, গ্রামে অনেক আছে, বিদেশি আসুক বা ঢাকা থেকে কেউ আসুক, দরকার নাই, তবুও হাত পেতে বসে থাকবে। আছে না নাই? ইমানদার এত সস্তা হবে না। ইমানদারের রুচি থাকবে, রুচি, আত্মসম্মান বোধ থাকবে, ইজ্জত বোধ থাকবে। জীবন চলে যাচ্ছে, সেই সময় সে কারোর কাছে বললে বলতে পারে, কিন্তু লোভের পড়ে যে অমুক আসছে, যা নিতে পারি লাভ, যা নিতে পারি লাভ, এটা করা উচিত না। আমাকে এক ভাই বললেন যে আমি ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছিলাম গরিব মানুষদের জন্য। কোন এক এলাকায় ক্যাম্প করছে, মেডিকেল ক্যাম্প। পরে ওই এলাকার কমিশনার সাহেব এসে সবার আগে হাজির, এই সবাই সর, আগে কমিশনার সাহেব দেখাবে। পরে উনি বললো, ভাই এটা তো গরিব মানুষের জন্য। আমি না পাইলে এলাকায় কে পাইবো? আর নেতা মানুষ। সব কমিশনার তো আর এরকম না, একজন এরকম। হুজুরদের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, সব সার্কেলেই ভালো বা মন্দ মানুষ আছে। তো যেটা বলছিলাম, সুস্থ সবল মানুষের জন্য ভিক্ষা করাটা ইসলামে জায়েজ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, বের হয়ে পড়ো মসজিদ থেকে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জমিনে রিজিক পড়ে আছে সেগুলো অন্বেষণ করে এনে পরিবারের বড় পোষণ তো নিজের বড় পোষণ করো। এই জন্য আমরা পরিশ্রম করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যারা গ্রামের মানুষ আমরা আছি, প্রবাসী আসুক, বিদেশ থেকে কেউ আসুক, ঢাকা থেকে কেউ আসুক, কোটি টাকা নিয়ে আসুক, যার অভাব আছে সে নেক, আমি হাত পাতবো না। আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু ইজ্জত বিলাবো না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয়, এ তবারকের বিশেষ উপকার আছে কি না? আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে, বিশেষ উপকার আছে। তবারকের খানা, একজনে মিলাদ থেকে আসার সময়, দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। তো ডায়াবেটিসের রোগীকে সাধতেছে, বলে না ভাই আমার ডায়াবেটিস। বলে আরে তবারকের জিনিস মিয়া, ডায়াবেটিস খান। তার মানে এটা খাইলে কি হবে? ডায়াবেটিস আর ভালো হয়ে যাবে। ওই বেচারা খায় ডায়াবেটিস তো 12টা বাজে। এবার দোষ হয় কিসের? ইসলামের। মনে করো যে ইসলামের একটা জিনিস খাইলাম, আমার আরো ক্ষতি হয়ে গেল, অথচ এটা ইসলামের না, এটা সম্পূর্ণ ভুয়া, আমাদের বানানো। অন্য 10টা খাবার এবং কোন দোয়া অনুষ্ঠানের পরে যদি কোনো খাবার দেয়া হয়, এগুলোর ভিতরে কোনো পার্থক্য, কোরআন এবং হাদিসে এরকম কোনো শিক্ষা নাই যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না। এগুলো আমাদের বানানো সুবিধা। নিজের খাইতে মনে চাইছে, আপনি খান, মিথ্যা কথা বলে ওই তবারকে বরকতের খানা বানায় কেন খাবেন? তাবারুক শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা। বুঝতে পেরেছেন? বরকত থেকে তাবারুক মানে কল্যাণ, মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে, অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে। জিলাপি দোকানদার দোকানে বানাইছে, কিছু ওই দোয়ার প্যাকেটে দিছে, আর কিছু ওখানে বিক্রি করতেছে। ওইটাতে আপনার মাসে যে পরিমাণ বসছে, এটাতেও হয়তো সে পরিমাণ বসছে, তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম বসছে, এতটুকু ফজিলত আছে। এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই, এরকম মনে করার কোনো সুযোগ নেই। অন্যান্য ধর্মে দেখা যায় যে প্রতিমার সামনে খাবার রাখলে বা বিশেষ কোনো আপনার ধর্মীয় কাজ করার পর খাবার রাখলে সে খাবারটা তারা বন্টন করে বেড়ায়, মনে করে এর ভিতরে কল্যাণ আছে। ইসলাম এরকম কোনো কথা বলে নাই। বিশেষ করে এই দোয়া বা মিলাদ অনুষ্ঠানের পরে আমরা যে সমস্ত তবারক বলে যেগুলো বিতরণ করি, তবারক বরকত গ্রহণ করে, এখানে বরকত বা কল্যাণ এক্সট্রা আছে, এই কথাটাই কিনা হাদিস দ্বারা প্রমাণিত না। যদি কোনো ব্যক্তিকে কোনো মাহফিল বা ভালো কোনো কাজের আর্থিক ও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়, আর সে সঠিকভাবে সেগুলো পালন না করে, তাহলে সেগুলোর জন্য তার প্রাপ্তি ফল কি হতে পারে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
অতএব কোন দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে, আপনি অবহেলা করে সেটা ঠিকমতো করলেন না এবং তার কারণে কোনো হইচই হলো, ঝামেলা হলো, অসুবিধা হলো, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। এর জন্য গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দায়িত্বটা কোন মাপের, অবহেলাটা কি ধরনের, এটার উপরে ভ্যারি করবে, তার শাস্তি আল্লাহর কাছে কি হবে না হবে, কিন্তু সে অপরাধী হবে, এতে কোনো সন্দেহ নাই। মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না? ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই? ইউটিউব চালায়, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কিনা? বা ইমাম মুয়াজ্জিনের কথা কেন আসলো বলেন তো? মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়েজ আছে কিনা এই প্রশ্ন তো মুসল্লিদের জন্য প্রযোজ্য না, ইমাম মুয়াজ্জিনের জন্য আলাদা কোনো বিধান আছে? কি বলেন? আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে। দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাসআলা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে। তার একটা হলো নারী, আরেকটা হলো ওই বেচারা ইমাম মুয়াজ্জিন। ঠিক না বে ঠিক? আমি একবার মিরপুরে এক মসজিদে 2003-04 দিকে নামাজ পড়াইতাম, ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো আমাকে এক মুসল্লি এসে বলল, হুজুর আপনি যে হাঁটেন, আপনার হাঁটার স্টাইলটা একদম ভালো লাগে না। তাই বললাম, আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইল কিনা সেটা নিয়েও কি হয়? ফতোয়াবাজি হয়। ভালো করে শুনে রাখেন, যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন, শুধু হুজুরদেরকে খোঁচান, হুজুরদের পিছে লাগেন, খোঁচাখুচি করেন, আরে আমাদের মতো মৌলবী সাহেব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁচানোর চেষ্টা করেন। মনে রাখবেন, ওলামায়ে কেরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বীর মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, ইলমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসি মূল প্রশ্নের উত্তরে। ইউটিউব, ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ, যেটা বাহিরে চালানো না জায়েজ সেটা ভিতরে চালানো না জায়েজ। এটা হলো শ্লীলতা আর অশ্লীলতার কথা বলেছি। তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে, কোনো খারাপ কিছু না দেখে, তাহলে এটা বাহিরেও জায়েজ আছে, মসজিদেও কি আছে? জায়েজ আছে। যদি কোনো অশ্লীল কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেটা বাহিরেও হারাম, মসজিদে দেখাও। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে। তবে হ্যাঁ, ফেসবুক, ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে, খারাপ জিনিস নিজে না চাইলেও অনেক সময় চলে আসে, মিউজিক বা বেজে উঠে, অনেক সময় আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয়। বাহিরে যতটুকু সতর্ক থাকবেন, ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য, আদব এবং শিষ্টাচারের জন্য। আর সেই কারণে মসজিদের মধ্যে এইসব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার দাবি। তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে, কোনো খারাপ কিছু আসবে না সে জানে, তার নিউজ ফিডে কি আসে না আসে সে জানে, মুখস্থ সে। সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে, যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলো আসে না, এটাই সিস্টেম। তারপরেও মসজিদে এগুলো চালানোটা, মসজিদের যে রব, মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য, তার সাথে এটা যায় না, আল্লাহর ঘরের সাথে এটা যায় না। এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি পিওর কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে এটা বলা যাবে না। অনেকে কোরআন তেলাওয়াত করে মোবাইলে, অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, আইসা দেয় ধমক, বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে? বেচারা হয়তো কোরআন শরীফ পড়তেছে। এরকম হয় কি হয় না? তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয়। খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাইরে করার চাইতে অবশ্যই কি হবে? বেশি গুনাহ হবে। হস্তমৈথুন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারেন? অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করবেন? অভিভাবকদের কর্তব্য হলো সন্তানরা যাতে বিপদগামিতার পথে না যায় সতর্ক থাকা। অনেক মা বাপ ছেলের মুখ গজানোর আগেই তার হাতে দেড়াত মোবাইল উঠায় দেয়, আছে না নেই? আধা হাত, দেড়াত তো মোবাইল হয় না, অত্যুক্তি করলাম, আধা হাতের একটা মোবাইল ধরায় দেয়। ছেলে ফেসবুক, টিকটক, ঠিকঠাক বেঠিকঠাক, লাইকি এগুলা টিপাটিপি করে।
বাপ অনেক প্রাউড ফিল করে তার ছেলে কি স্মার্ট আধুনিক হয়ে গেছে। পোলা যে ধ্বংস হইতেছে ওই বেচারা বুঝে না। তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায়, কিন্তু এই যুগে এটা মহা কঠিন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে। আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হবে। আজকাল বেশিরভাগ মা বাপ, বিশেষ করে শহরে জীবনে, তারা বাইরে বিজি, বাসায় আসলেও তারা বেজি, কোথাও মানুষ হইতে পারে না, বাইরেও বেজি বাসায়ও বেজি। এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার ওনার সময় নাই। মা বাপ যদি ছেলেদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে, একান্তে তাদের সাথে আলাপচারিতায় থাকে, ইনশাল্লাহ তারা বিপদগামীদের পথে যাবে না। বিশেষ করে যে অপরাধের কথা বলা হলো, এই অপরাধটা নির্জনে করা হয়, এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা, খোলামেলা থাকা, তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া, এটি কর্তব্য। বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে সেভাবে চলার। এরপরে প্রশ্ন হলো, দাড়ি কতটুকু কাটা যায়? দাড়ি কাটার জিনিস না, দাড়ি রাখার জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যথাসম্ভব বুখারীতে আর অন্যান্য সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, সম্ভবত আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তারা দাড়ি এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন। এই জন্য কারোর যদি দাড়ি বড় হলে বোতামের সাথে লেগে যায়, ডিস্টার্ব ফিল হয়, পেশাবের ছিটা চলে আসে, নানা রকম অসুবিধা তৈরি হয়, এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন। অনেক উলামা ইকরাম সেটাকেও নিষেধ করেন, কিন্তু সাহাবা ইকরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন। যদি কেউ চায়, অসুবিধা ফিল করে, এটা কাটতে পারে, কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলে চলে, যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলেই চলে। আজীব এক মাসআলা, পুরুষ না মহিলা বোঝার জন্য দাড়ি দিয়ে আপনি বুঝাবেন? এরকম কোন মাসআলা গ্রহণযোগ্য কোন ইমাম থেকে আসেনি। কোরআন হাদিসে এরকম কোন কথার অনুমোদন দেয়নি। তবে হ্যাঁ, আমার যে সমস্ত ভাইরা একটু খোঁচা খোঁচা দাড়ি রাখছেন, তাদেরকে আপনি খোঁচায় খোঁচায় সেটাও চাইচা দিয়েন না, উৎসাহ দেন যে নাই মামার চাইতে কানা মামা হলে একসময় ইনশাল্লাহ ভালো মামা হবে। কথা কি বুঝাতে পারছি? আমরা এখন সবাই অন্যদেরকে নিয়ে ব্যস্ত। কার দাড়ি ছোট কাটছে, কে দাড়ি কাটছে, কে ছোট করছে, এর গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে অমুক মিয়া দাড়ি ছোট করছে কেন? তুমি জবাব দাও। আল্লাহ বলবে, নিজের চরকায় তেল দিয়ে পারি না, আরেকজন কি করছে, আমার দরকারটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কোন ইমাম যদি সূরা ফাতিহা ভুল পড়ে, তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? সূরা ফাতিহার ভুলটা কি ধরনের দেখতে হবে। যদি ছোটখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। যদি বড় ভুল হয়, অর্থ উল্টে যায়, বিকৃত হয়ে যায়, লাহনে জলি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। অনেক এলাকাতে এরকম ইমাম নিয়োগ দেওয়া আছে যে ইমাম সূরা ফাতিহা সহি নেই। এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হলো, নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সূরা ফাতিহা জানে না, তারা ইন্টারভিউ নিতে আসে না? এরকম ইন্টারভিউ নিবে ওই এলাকার বড় বড় আলেম ওলামারা, ওনাদেরকে দায়িত্ব দিবে কমিটি যে হুজুর আপনারা এসে মেহরবানি করে আমাদের ইমাম সাহেবকে নির্বাচন করে দিয়ে যান। আমরা তো জানি না কার ভিতরে এলেম কতটুকু, আপনি যে জগতের মানুষ সেটা আপনি বুঝেন, এটা তো আপনার বোঝার কথা না। কিন্তু ইমাম সাহেবকে নিয়োগ দেয় বেশিরভাগ ক্ষেত্রে কমিটির লোকেরা। প্রশ্ন করে, হুজুর বলেন তো দেখি এটা কি? এক হুজুরের নাকি কমিটির এক লোক জিজ্ঞাসা করছে, হুজুর বলেন তো দেখি কিয়ামতের আলামত, একটা আলামত বলেন তো দেখি। তো হুজুর বলছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো যে অযোগ্যরা চেয়ারে বসবে, অযোগ্যরা চেয়ারে বসবে, এবং যারা সমাজের যে যে জিনিস জানে না সেটা নিয়ে সে পণ্ডিতি জাহির করবে। এমন ভাবে বলছে আর কি যে ওই বেচারার 5টা সব দেয়া কমপ্লিট হয়ে গেছে। ইমাম সাহেব বেচারার চাকরি তো ওখানে হবেই না, কিন্তু বেচারা হক কথাটা বলে গেছে। এরপরে প্রশ্ন হলো, মাজার পূজারী ইমামের পিছনে সালাত পড়া যাবে কিনা? যেই ইমাম কবরে সিজদা দেয়, কবরে যিনি শায়িত আছেন তার কাছে প্রার্থনা করে, সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না। কারণ এর ফলে কি হয়, ইমান থেকে খারিজ হয়ে যায়। ইমান থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবার, কুফরে আকবার যদি কেউ করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু এমনি বিদআত করে বা এমন কিছু করে যেগুলো ফলে সরাসরি কাফের হয় না, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, একজন বদ আত্মার লাশ কবরে নেওয়া হয়,
তখন অনেকে অনেক জোরে চিৎকার করে, কিন্তু আমরা তা শুনি না কেন? যদি শুনতে পারতাম তাহলে তো মানুষ পাপ কাজ করতো বলে মনে হয় না, তাইলে আর দুনিয়াতে পরীক্ষা কি থাকতো? দুনিয়াতে যদি সব আযাব মানুষ দেখতো আর সেখান থেকে বাঁচতো, তাহলে আল্লাহ তাআলা জান্নাতটা কি জন্য দিতেন? আর পরীক্ষা হইতো কই? পরীক্ষাই তো এখানে, দুনিয়াতে পরীক্ষার জায়গা, যে তুমি আল্লাহর আদেশে মানো কিনা। ফলাফল দেখার পরে সাবধান থাকা, এটার জন্য তো বিশেষ যোগ্যতা লাগে না, এটা তো সবাই পারে। তো তাহলে তার কোনো পরীক্ষার অর্থ থাকতো না। নামাজে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের জন্য কেন দোয়া করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অনেকেই ঈমান আনে নাই, একটু ব্যাখ্যা করে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের যারা ঈমানদার, আমরা নামাজের মধ্যে দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি আপনি রহম নাজিল করেন। এটা তার ঈমানদার বংশধরদের কথা বলা হচ্ছে। তার বংশের ভিতরে কেউ বেঈমান থাকলে তার উদ্দেশ্য এখানে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সবচেয়ে কাছের মানুষ তার আপন চাচা আবু তালেব, তার জন্য পর্যন্ত দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা, এটার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে কেউ অমুসলিম থাকলে তাদের জন্য আমরা এই দুরুদ ইব্রাহিমের মধ্যে কি করি না? দোয়া করি না। এরপরে প্রশ্ন, একজন নামাজীর বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু সেজদা করা উচিত এবং দরকার? খুব দরকারি একটা প্রশ্ন। কতক্ষণ সময় নিয়ে রুকু সেজদা করা উচিত বলেন তো? কমপক্ষে একবার তাসবিহ পড়তে যে পরিমাণ সময় লাগে, সুবহানাল্লাহ বা সুবহান রাব্বিয়াল আযীম, এক তাসবিহ পরিমাণ কমপক্ষে অপেক্ষা করতে হবে। অনেক লোক আছে রুকুতে যে আবার সোজা উঠে যায়। তাসবিহ কখন পড়ে? তাসবিহ পড়ে রাস্তায়। রাস্তায় মানে বুঝছেন, আল্লাহু আকবার বলা শেষ, সুবহানা দাঁড়ানোতেই শুরু করছে, অর্ধেক পড়া শেষ, আর বাকি অর্ধেক রুকুতে বলছে, আবার লাস্টে সুবহানাটা মাথা উঠাতে উঠাতে খাড়াইতে খাড়াইতে বলে ফেলছে। আছে না নাই এরকম? এই হুলস্থুল না মার্কা নামাজ যারা পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর। মানুষের টাকা পয়সা চুরি করে, ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এরকম তাড়াহুড়া যদি করে যে এক তাসবিহ পরিমাণ না থাকে, তাহলে কি হবে না? নামাজ হবে। মনে রাখবেন, নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার সওয়াব তত বেশি হবে। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো নাকি ডান পাশে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো, এ বিষয়ে নিয়ে আমাদের ইখতিলাফ আছে। আমার কাছে রাজেহ মনে হয় যে দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমরা সালাম ফিরাবো। জি, যদিও বিষয়টা ইজতিহাদি। আউযুবিল্লাহ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে, এরকম কোনো টাইম লিমিট নাই যে কতক্ষণ শয়তান দূরে থাকবে, এটার কোনো লিমিটেশন আছে, ভ্যালিডিটি আছে যে এরপরে আর চার্জ থাকবে না, এরকম কোনো কথা। আউযুবিল্লাহ পড়তে থাকতে হবে, কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে। এই জন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয়, তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কবরে জবাব হিসাব নেওয়ার পর, সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন, আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে ফয়সালা তো হয়েই গেল, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার কি? প্রশ্ন বুঝতে পারছেন তো? এটার উত্তর হলো, এই প্রশ্নটা, এই প্রশ্নোত্তর সেশনটা, এই বিচারটা প্রাইমারি। কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না চূড়ান্ত নির্ধারিত হবে। বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে, এটাই হবে সামনের গন্তব্য। পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে। কারোর নামে মিথ্যা গীবত করেছি, তার পরিণাম কি? গীবত করা মহাপাপ। মরা মানুষের গোশত চাবানো, মরা গরুর গোশত যদি কেউ খায়, গরুটা মরে গেছে, গোশত খায়, এলাকার সবাই সিসি করবে না? আর যে ব্যক্তি গীবত করে, মানুষের পেছনে তার সমালোচনা করে, এই ব্যক্তি ওই মরা গরু তো না, একজন আপন মানুষ তার ভাইয়ের গোশত খাবলে খেলে যেরকম গুনাহ হয় সেরকম খারাপ কাজ করেছে। অথচ এই গীবত আমাদের কাছে আজকাল ঘি ভাত। গীবত আমাদের কাছে কি রে ভাই? ঘি ভাত। এটা ছাড়া তো মসজিদ জমেই না, চায়ের দোকান আড্ডা জমেই না। দুইজন মিলে তিনজনকে নিয়ে, তৃতীয় জনকে নিয়ে সমালোচনা করি। পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি? পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো, যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা। কথা বুঝছেন? মোবাইলে আসে,
তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন, করে কম দামে মোবাইল কিনেন। কোনো ফেসবুকের মাধ্যমে আসে আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলেন, আর ফেসবুক অ্যাক্টিভিটিস রাখেন না। যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা, এটাই হলো একমাত্র উপায়। সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলাত দোয়া চাইবেন, দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেশতা হয়ে যাবেন, এরকম কোনো দোয়া আমার জানা নাই। পাপের পথ বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কোন দুরুদ পড়া উত্তম? দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এছাড়া আপনারা অনেক দুরুদের নাম শুনছেন, এগুলোর ফজিলত, যেমন দুরুদে হাজারের কি ফজিলত, দুরুদে লাখের কি ফজিলত, দুরুদে তুনাজ্জিনের কি ফজিলত, দুরুদে আপনার আরো কি জানি আছে, অনেকগুলো নাম আছে। এ জাতীয় যত দুরুদ আছে, এই সব দুরুদ মানুষের বানানো, যেগুলোর নাম বললাম। একমাত্র দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরুদ পড়ি, দুরুদ ইব্রাহিম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ। আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আর যে দুরুদগুলোর নাম বললাম, এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে এটা বিশ্বাস করা যাবে না, কারণ হাদিস দ্বারা সেটা কিনা প্রমাণিত না। অর্থ ভালো হলো যে কোনো দুরুদ পড়া যায়, সেটা ঠিক আছে, উত্তম হলো ওইটা দুরুদ ইব্রাহিম। এরপরে প্রশ্ন হলো, মাদ্রাসার ছাত্রদের হাদিয়া যদি ছাত্রদের না দিয়ে হুজুররা নিয়ে যায় তাহলে কি তা ঠিক? এটা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করলেন, মানে আমার জাতি ভাইদের বিরুদ্ধে প্রশ্ন করলেন। ভাই, এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন। এখানে অনেক আলেম ওলামা আছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি। অনেক মাদ্রাসায় হয়তো কোনো খাবার আসলো, তো ছেলেদেরকে নামকে অস্তি কিছু দিয়ে আর বাকি সব ডিশ দিয়ে হুজুর বাড়িতে চলে গেল। তো এই ক্ষেত্রে হুজুর গুনাহগার হলেন। ওই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব বা অন্য সাহেবরা, তারা যদি কোনো সম্পদ মানুষের জন্য আসে, এটা কুক্ষিগত করেন, অন্যায়ভাবে ভোগ করেন, সেটা যেরকম গুনাহ, এই হুজুরের হাদিয়ার ব্যাপারে 2 নম্বরই করাটাও একই রকমের গুনাহ, কোনো সন্দেহ নেই। অনেক হুজুর এটা করে। আমার কাছে অনেক ডোনাররা অভিযোগ করছেন, হুজুর অমুক মাদ্রাসায় দিছি, পরে যায় দেখি যে গামলা ভর্তি পড়ে রয়েছে, বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে। এগুলো গুনাহ। যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না, অনেকে জানেনই না যে এটা গুনাহ হচ্ছে, হারাম হচ্ছে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরকে দিতে হবে, বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা, কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে। তাদেরটা না দিয়ে টোটালটা মেরে দিলেন, এটা তো পুরো দুর্নীতিবাজ চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। জিপিএফ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিজীবীদের টাকা জমা রাখা বাধ্যতামূলক, উক্ত টাকার মুনাফা গ্রহণ করা কি হালাল হবে? ইন্টারেস্টিং একটা মাসআলা। এই টাকা খাওয়া জায়েজ হবে, এটা সুদ হবে না। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক, সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয়, এটাকে মুনাফা সুদ যাই বলুক, সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না, যার কারণে সুদ হবে না। এটা আমার মত না, বাংলাদেশে প্রায় সব ওলামাদের মত। মৌলানা আব্দুল মালিক সাহেব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ওলামা ইকরামের স্পষ্ট ফতোয়া আছে এ ব্যাপারে যে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড আপনি ইচ্ছাকৃত কাটাচ্ছেন, সেই প্রভিডেন্ট ফান্ডে যে অতিরিক্ত টাকা আসবে সেটা সুদ হবে, কারণ ইচ্ছাকৃত আপনি কাটাইছেন। আর আগের যেটা বাধ্যতামূলক কাইটা নিছে, সেখানে আপনার আসলে কিছু করার ছিল না, আপনি নিজে সেটা কেমন যেন পানি নাই, দেওয়ার সময় অতিরিক্ত দিছে, এটা সুদ হবে না। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি অবৈধ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে, তাতে কি তার নামাজ হবে? বা হারাম উপার্জনকারীর কোনো দোয়া কবুল হয় না এবং জাহান্নামে সে যাবে। তবে হারাম উপার্জন করলে নামাজ হবে না, বিশুদ্ধ হবে না এমন কথা নাই, নামাজ এমনিতে বিশুদ্ধ হবে। এই নামাজ আল্লাহ কবুল করবেন কিনা, যে এই নামাজ হারাম খেয়ে দেহ গঠন করে কবুল করা হয়েছে, সেটা ভিন্ন প্রশ্ন সাপেক্ষ বিষয়। এমনি বেসিক্যালি নামাজ ফরজ আদায় হয়ে গেছে, ওয়াক্তের দায়িত্ব আদায় করে ফেলেছে, এটুকু বলা যাবে। কিন্তু এর মানে এই না সে মুক্তি পেয়ে যাচ্ছে, হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়া তার কঠিন হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী, ইসলাম ও হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের জন্য কি কি করতে হবে? 1 নম্বর বুদ্ধি হলো, ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের সহচর্যে থাকবেন, যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইডলাইন করতে পারবেন। আর আপনার মধ্যে এতটুকু বেসিক ধারণা থাকতে হবে যে আলেমের মধ্যে কে কোরআন হাদিসের আলোকে কথা বলে, কে মন গড়া কথা বলে, কে সঠিক বলে, কে বেঠিক বলে, কে ভালো আলেম, কে খারাপ আলেম, এতটুকু পরখ করার কমন সেন্স আপনার থাকতে হবে। কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক নলেজ আপনি নিবেন, দলিল ভিত্তিক নলেজ আপনি নিবেন, মন গড়া কোনো কিছু না। আর এর পাশাপাশি বই পুস্তক পড়তে পারেন, সেটাও আমাদের তত্ত্বাবধানে হলে ভালো হয়। কোরআনে কারীমের একটা ভালো তাফসীর রাখতে পারেন, ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা বের হয়েছে খুব চমৎকার, এটা রাখতে পারেন।
তারপরে আপনার হাদিসের গ্রন্থের মধ্যে থেকে রিয়াদুস সালিহিন রাখতে পারেন, মাসনা মাসাইলের জন্য আরো হায়ার লেভেলে গেলে তখন সেগুলো রাখতে পারেন, এবং সিরাতের মধ্যে রাহিকুল মখতুম বইটা রাখতে পারেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলো রাখতে পারেন। এই বইগুলো অনেক বেশি উপকারী, বিশেষ করে রাহে বেলায়েত এবং ইহইয়া সুনান, এই দুইটা বই পড়লে ইসলাম সম্পর্কে বেসিক একটা ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরের প্রশ্ন হলো, নামাজের মধ্যে দুনিয়াবি কথা মনে করা নিষেধ, কিন্তু নামাজের মধ্যে আমার মার কথা আমার মনে পড়ে, তাহলে কি আমার নামাজ হবে না? আমার মার জন্য দোয়া করবেন। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আমাদের ভাইয়ের মায়ের জন্য সবাই, আল্লাহ তাআলা তার মাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। আর নামাজের মধ্যে মৃত মায়ের কথা মনে পড়ে মনে মনে আল্লাহর কাছে, আল্লাহ আমার মার প্রতি আপনি রহম করেন, এরকম দোয়া করলে, নামাজ তো দোয়া, আল্লাহর কাছে আপনি মনে মনে চাইলেন, তাতে কোনো অসুবিধা নাই। এমনিতে মাকে নিয়ে আপনি দুনিয়াবি জল্পনা কল্পনা করলেন, মা কি রাঁধছে, কি খাইছে, কি বাড়ছে, কি বলছে, সেগুলো জায়েজ নাই। এগুলো যদি অনিচ্ছাকৃত ভাবে চলে আসে, মনে আসার সঙ্গে সঙ্গে সেগুলো বাদ দিয়ে আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করতে হবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ে বাড়ি বা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের নামে যেসব ছেলে মেয়ে অবাধে মেলামেশা হয়, তা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ভাই, এটা মতামত নেওয়ার কিছু না, আমরা সবাই জানি নারী পুরুষের ডলাডলি মেশামেশি, বিশেষ করে পর্দা লঙ্ঘন করে বেপর্দা নারী পুরুষ একসাথে মাখামাখি করা, এটা হারাম। সমাজের জন্য এখান থেকে ভালো কিছু বয়ে আনে না। এর মাধ্যমে পিতামাতার অবাধ্যতা, অসামাজিক কার্যকলাপ, হারামের দিকে চলে যাওয়া, হাজারো ফাসাদের কাজ তৈরি হয়। অতএব গায়ে হলুদ দেন আর গায়ে মরিচ মাখেন, যেটাই করেন, কিন্তু ছেলে মেয়ে মাখামাখি করবেন না, এখানে মিউজিক করবেন না। বিশেষ করে গায়ে হলুদের সাথে হিন্দুদের কিছু ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে, তাদের ধর্মীয় বিশ্বাস তাদের কাছে, অ্যাজ এ মুসলিম আমি সেটা করতে পারি না, কারণ ইসলামে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কালচার এবং বিশ্বাস রীতিনীতি গ্রহণ করতে নিষেধ করা আছে। এই জন্য বিয়েতে গায়ে হলুদ টলুদ মাখবেন না। আপনার যদি বেশি কিছু মাখতে চায় সুন্দর দেখার জন্য, মরিচ মাখলে লাল হবে ইনশাআল্লাহ। জি, এরপরে প্রশ্ন হলো, ইসলামে মৃত ব্যক্তির নামে 40 সহ 5 দিনের খাবারের আয়োজনের বিধান কি? বা ইসলামের নির্দেশ হলো, যেই ব্যক্তির আত্মীয় স্বজন মারা যাবে, যিনি মারা গেছেন তার আত্মীয়দেরকে এলাকাবাসী বরং খাওয়াইতে হবে, এটাই হলো সুন্নত। আমরা তাদেরকে কিছু খাওয়াই না খাওয়াই 40 দিনের দিন পুরো এলাকাবাসী, হয়তো খাওয়াইছে 5 জনে, এবার 40 দিনের দিন বা 3 দিনের দিন, 7 দিনের দিন পুরো এলাকাবাসী গরু জবাই করে তাতে খাওয়া যায়। এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এবং এরকম মানুষ মারা গেলে তার পক্ষ থেকে নির্দিষ্ট দিনে খানা দিতে হবে, এটা হলো শ্রাদ্ধ। হিন্দুদের ধর্মীয় একটা কালচার, সেখান থেকে আসছে এটা। গুগলে সার্চ দিয়ে দেখেন, শ্রাদ্ধ লেখে দেখবেন বিস্তারিত চলে আসছে, আর কোথাও যাওয়া লাগবে না। শ্রাদ্ধ থেকে এটা আসছে, মুর্দার খাওয়া নেই, কোনো হাদিসে এগুলো নাই। আপনার মা বাবার জন্য আপনি একটা কালবাট করে দেন, একটা গরিবের কিছু দান করেন, কাউকে কিছু চাউল কিনে দেন, এগুলা করেন। কিন্তু এই জিয়াফতের আয়োজন যেগুলো আমাদের দেশে করে, এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। ওয়াজ যতই করি আমি জানি এটার উপর আমল করা খুব কঠিন, কারণ আপনি না করলে এলাকাবাসী বলবে কি অমানুষ, বাপটা মরে গেল, মাটা মরে গেল, এটা হাতও ধোয়াইলো না। বলবো কি বলবো না? এই বলা বলি রে পাত্তা দিবেন না, যে আমি অন্যায় কাজ করব না, বেদাত কাজ করব না। আমি আমার মা বাবার পক্ষ থেকে সমস্ত গরিবের বাসায় খানা পাঠিয়ে দিলাম কোনো একদিন, বা এমনি কিছু কিনে দিলাম, বা সদকা জারিয়ামূলক একটা গাছ লাগাই দিলাম, একটা কোরআন, একটা কিতাব মাদ্রাসা কিনে দিলাম, একজন গরিবকে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটা কিছু কিনে দিলাম, এইগুলো করবেন। এগুলোতে মুর্দার অনেক উপকার হবে। আমরা বুঝি না কিছু উপকার আর কিছু অপকার। মৃত ব্যক্তিকে সামনে রেখে কথাবার্তা বলার বিধান কি? খুবই জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। আমাদের দেশে মানুষ কেউ মারা গেলে তার লাশ সামনে রেখে ভাষণ আর ভাষণ দেই আমরা, তাই না? অমুক সাহেব ভাষণ দেয়, তমুক সাহেব ভাষণ দেয়, উনি ভালো ছিল, অমুক ভালো ছিল, আরেকজন দাঁড়ায় বক্তব্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো, কারণ জানাজা যে ব্যক্তির হচ্ছে তিনি যদি জান্নাতি হন, তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের নিয়ামত পাইতে সহায়তা করো, আটকায়ও না। আর যদি জাহান্নামী হয়, এটারে যত দূর করতে পারো তাড়াতাড়ি তত ভালো। অতএব দ্রুত করতে হবে। ইসলামের তরিকা কত প্রকার ও কি কি, এবং আমরা কোন তরিকা চলবো? বা ইসলামের তরিকা হলো একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এর বাইরে আরো শত শত তরিকা নাই, এবং এ বিষয়ে লম্বা আলোচনা করা দরকার, এখন করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দাগ দিয়েছেন, সাহাবীদেরকে একটা দাগ দিয়া এর ডাইনে বামে আরো কতগুলা দাগ দিয়েছেন। তিনি বললেন, এটা হলো হেদায়েতের পথে, সোজা পথে কেউ থাকলে সোজা জান্নাতে চলে যাবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর ডানে বামে যে সমস্ত পথ আছে বিভিন্ন রকমের, এই পথগুলোতে গেলে মানুষ জাহান্নামে যাওয়া, বিভ্রান্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। এরপরে
নামাজের নিয়ত পড়া যাবে কিনা সহিহ হাদিস দ্বারা ব্যাখ্যা করুন। নিয়ত পড়ার জিনিসটা নিয়ত মনে মনে করার জিনিস, নাওয়াইতু আর মুখে পড়া কোনো এই নির্দেশ কোন হাদিসে আসে নাই ভাই। আলমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, এই কথাটা সত্য কতটুকু? এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনিতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা করেছেন, হাজারো মর্যাদা আছে। আমরা এটার জন্য তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নাই। আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা? দোয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই, সালাম দিবেন মুখে, পা ধরে সালাম, এরকম কোন সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। জুমার নামাজ কি মসজিদের মাইক দিয়ে পড়ানো যাবে? যাবে, কোনো অসুবিধা নাই, মসজিদের মাইকে জুমা পড়ানোতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজে মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ব্যক্তিগত কিছু গজল এবং আসসালামু আলাইকুম ইত্যাদি পাঠ করা হয়। আমি জানতে চাই ইসলামের বিধান কি? আজানের আগে দুরুদ পাঠ করা বা সালাম দেওয়া বা বিভিন্ন জিনিস বলা, এটাকে অনেকে সিস্টেমে পরিণত করেছেন, আজানের অংশ বানিয়ে নিয়েছেন। এরকম আজানের অংশ যদি বানিয়ে নেওয়া হয় এটা বিদআত হবে। আজানের আগে আর কোনো কিছু পড়ার নির্দেশ ইসলামে দেওয়া হয় নাই। মাইক টেস্ট করার জন্য কেউ কিছু বললে সেটা ভিন্ন কথা। কোন কাজ করলে ইমানের শক্তি বৃদ্ধি পাবে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির করলে অন্তর নরম হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ঈমান বাড়ে। ঈমান বৃদ্ধির জন্য কোরআন পড়ার কোনো বিকল্প নাই। কোরআন বুঝে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে। পিতা যদি নামাজি না হয়, নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে, তা যদি উচ্চস্বর হয়ে যায়, তাহলে কি সন্তানের গুনাহ হবে? সন্তান যদি বাপেকে বলে, সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে। যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না। এমনকি নামাজের কথাও না, খবরদার। অন্যদের সাথে বলতে পারলো, বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না। তারপর তিনি যদি না মানেন তার ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের উপর বায়াত হওয়া যায় কিনা দয়া করে যদি বলতেন। আমি নিশ্চিতভাবে বুঝতে পারিব, মন ধরি আপনার জন্য দোয়া করিব। যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে বায়াত করা জায়েজ হবে কিনা? মৃত কোন মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ ননি, মারা গেছেন। যদি এরকম বায়াতের সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কি হতো? বায়াত হতো। সেটার তো কোনো সিস্টেম নেই, তাহলে অন্য কোনোটা সিস্টেম কিভাবে থাকে? স্বপ্নদোষ হওয়ার পর জমিনে হাঁটাচলা করলে গুনাহ হবে কিনা? এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না। আমি দেখেছি এরকম মানুষ, স্বপ্নদোষ হয়েছে হয়তো, তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাখা ওইটা হেসরাতে হেসরাতে যাইতেছে বাথরুম পর্যন্ত। এগুলার কোনো দরকার নাই। স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই। আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য বসে থাকবেন নাকি? ওখানে তো জমিনেই পাও দিবেন, তাই না? এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, বাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন? উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে যেতে হবে, এরপর বুকের হাড্ডি হাড্ডি ভাঙলে কার দোষ? এটা ভুল মাসালা ভাই। মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো? মরার ভয় আমাদের সবার আছে না নাই? ইমানের খুব উচ্চতরে যখন থাকে মানুষ, তখন মৃত্যুকে ভয় করে না, আল্লাহর সাক্ষাতের অপেক্ষা করে। মৃত্যুকে যে যত বেশি ভয় পায়, বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম। তবে হ্যাঁ, কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, এখন মৃত্যু হয়ে গেলে আমার কি হবে, এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইনশাআল্লাহ। কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কি? মাজারের নামে মাহফিল করার বিধান কি? ভাই, যিনি মারা গেছেন তার জন্য দোয়া করতে হবে। তার নামের উপরে কিসের মাহফিল? মাহফিল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এছাড়া মোমবাতি জ্বালাবেন মানুষের ঘরে, কবরে যিনি সাহিত্য আছেন ওই বেচারা তো মাটির নিচে, ওখানে মোমবাতি জ্বালালে কার লাভ? এগুলো বেদাত, এগুলো শিরকের দিকে নিয়ে যায়। খবরদার, কোন কবরে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন না। কবরে ওটা জ্বালালে কি লাভ? এটা মানুষের জন্য, অতএব জীবিত মানুষকে দিতে হবে। আর কয়েকটা প্রশ্ন আছে, দেব না শেষ করবো ভাই? আচ্ছা, টেনে শেষ করে ফেলে। পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনাহ না হলেও এটা সুন্নতের খেলাফ, মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন। কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পান করে, এমন কোন পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই, বসতে অসুবিধা হবে, সেখানে পান করে ফেললেন বা করে নিলেন,
তাতে ইনশাল্লাহ বড় কোনো গুনাহ হবে না। কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো নয়, সুন্নত নয়। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস্ক থাকে গলা টলা বিভিন্ন জায়গায় আটকার, নাকে উঠার। বসে পানি পান করা হলো সুন্নত। মুসলিমের এক হাদিসে আসছে গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা। এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পান করেছেন, এটা জায়েজ প্রমাণ করার জন্য। বর্তমানে টিএনসি, রিং আইডি এবং ভেস্টিং নামে একটি কোম্পানি আছে বাংলাদেশে। এসব করা কি জায়েজ হবে? যুবকদেরকে খুব ডিস্টার্ব করছে তারা। এগুলো সবগুলার নামে যাই হোক এমএলএম কোম্পানি, আর এমএলএম কোম্পানির ব্যাপারে সমস্ত আমাদের ফতোয়া আছে, আমাদেরও বিস্তারিত এই ব্যাপারে বলা আছে। এগুলো জায়েজ নাই, এগুলা টোপ দেয়। এই যে দেখেন না ডেস্টিনি, হুজুররা না জায়েজ বলছে তখন শুনে নাই, যখন ধরা খাইছে পুরো আউট হয়ে গেছে, এবার বুঝছে হুজুরদের ফতোয়া ঠিক ছিল। তারপরে এই যে ইভ্যালি, তারপরে আপনার আরো কতগুলো এরকম হলো। এদের বিরুদ্ধে ওলামা একরাম অনেক আগে ফতোয়া দিয়েছেন, আমরা বহু আগে মাসআলা বলেছি, মানুষ শুনে নেই। এখন ধরা খাওয়ার পরে বুঝতেছে যে হুজুরদেরটাই সঠিক ছিল। অতএব এগুলোর সাথে যুক্ত হবেন না। যে আপনার বিভিন্ন রকমের অফার থাকে, এই অফারগুলো ম্যাক্সিমামই অবৈধ অফার। যদিও আমি ইন্ডিভিজুয়াল কোনো অফার সম্পর্কে আলাদা মন্তব্য করছি না। বিশেষ করে এতজন ধরে আনেন, ভিডিও দেখেন, তাইলে আপনি কমিশন পাবেন, পয়সা পাবেন, এগুলো কোনো হালাল উপার্জনের পদ্ধতি না। কোরআন অথবা হাদিসে বালাগাল উলা আছে কিনা, থাকলে জানাবেন এবং আমি এর অর্থটা জানতে চাই। বালাগাল উলা বিকামালিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন, অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে। তার যে কামাল এবং পূর্ণতা, এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা বিজামালিহি, তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারা। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত, চরিত্র, মাধুর্যগুলো ভালো। সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার প্রতি দুরূদ করো এবং তার সাহাবীদের প্রতি দুরূদ পাঠ করো। এই বালাগা উলা বিকামালি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বানানো কবিতা মালা। এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালিহি, নবীজি নিজের কামাল দ্বারা, নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন? তিনি তো আল্লাহ তাকে পূর্ণতা করেছেন, তাই হয়েছে। হ্যাঁ, কথা সেটা যে আল্লাহই পূর্ণ করেছেন, কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন। এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন, এমনই হতে পারে। বা হরফে জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে। একটা অর্থ ফিক্স করে এটাকে শিরকপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি না। ভালো হওয়ার জন্য আমাকে উপদেশ দেন হুজুর। ভালো হইতে পয়সা লাগে না, সবচেয়ে শর্ট উপদেশ। ভালো হইতে পয়সা লাগে না, বরং খারাপ হইতে পয়সা লাগে। পেন্সিল খেতে মাদকের জন্য পয়সা লাগে, হারাম কাজ করতে গেলে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না, আসলেই লাগে না। অতএব ভালো হওয়ার জন্য কোরআন এবং হাদিসকে পড়ে শুনে জেনে আমল করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো পথে চলে আসবেন। আমরা জানি ইসলামের মূল বাণী শান্তি, অথচ কোরআনে যাহা নিষিদ্ধ করা হয়েছে তাহাই বেশি করি আমরা। আমরা দাবি করি আমরা মুসলমান। এই গ্রামে 50% লোক অপকর্মের সাথে জড়িত। আমাদের করণীয় কি? এরা কোনো সাধারণ লোক না, গ্রামের গণ্যমান্য ব্যক্তি। সাধারণ জ্ঞানগত ভাবে বললে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই। চায়ের জুস হয়েছে, আমার গলা বিচ্ছে শেষ। ভাই, এটা তো ঠিক যে আমাদের দেশে বড় বড় মোড়ল মাতবররা অনেক হারাম কাজের সাথে আমরা জড়িত, সাধারণ মানুষও জড়িত। অথচ নিজেদেরকে আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা বেশি আমরা নামে মুসলমান, কাজে কর্মে আসলে আমরা পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। মিলাদ কিয়াম করা কতটা শরীয়ত সম্পন্ন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ পড়বেন, এটা ঠিক আছে, কিন্তু দুরূদের জন্য সবাই একত্র হইতে হবে, আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিস দেয় নাই। এটা আমাদের মন গড়া নিজেদের বানানো পদ্ধতি। কোরআন হাদিসে কোথাও এগুলো নাই। মিলাদের মধ্যে আমরা দুরূদ পড়ি, তো দুরূদটা আপনি যার যার মতো পড়বেন। নামাজের মধ্যে দুরূদ আমরা একজনের সাথে সবাই সুর মিলায় পড়ি না, যার যারটা শেষে পড়ি। আপনারা নামাজ দুরূদ পড়েন না? এই দুরূদ কি সবাই একসাথে সুর মিলায় পড়েন? তাহলে নামাজের বাইরে একইভাবে দুরূদ পড়বেন, আলাদা কোনো পদ্ধতি না যে একজনের সাথে সবাই সুর মিলাই ইয়া নবী টান দিবেন, এরকম কোনো পদ্ধতি কোরআন হাদিসে জাল হাদিসেও পাওয়া যায়। অতএব এই মিলাদ এবং কিয়াম, বিশেষ করে মিলাদ
এর জন্য আয়োজন, আনুষ্ঠানিকতা, সুরে সুর মিলানো, দাঁড়ায় যাওয়া, এগুলো সবগুলোই ইসলামের দৃষ্টিতে কোনো সঠিক কাজ নয়, ভুল কাজ। আমি আমার মা বাবা দুজনকে ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মা থেকে বাবাকে বেশি ভালোবাসি। মায়ের কিছু হলে ধৈর্য ধরতে পারলেও বাবার কিছু হলে ধরতে পারি না। আমার প্রশ্ন হলো, এরকম আচরণকে আমার গুনাহ হবে? মায়ের অধিকার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কথা শুনবো? নবীজি বলছেন মায়ের। বলেন এরপরে? বলছেন মায়ের। বলছেন এরপরে? বলছেন মায়ের। বলেন এরপরে? বলছেন এবার বাপের। ডক্টর জাকির নায়েক খুব সুন্দর বলে এই জন্য, বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বলছেন, তার মানে গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, তিনটা মায়ের। বাপের একটা সান্ত্বনা মেডেল দিছে। বুঝতে পারছেন? কারণ সন্তানদের প্রতি সবচেয়ে বেশি অবদান থাকে মায়ের। বাপের অবদানও থাকে, অনেক আছে, কিন্তু তুলনা করলে, কম্পেয়ার করলে মায়েরটার পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্য তাদের প্রতি আমাদের বেশি আন্তরিকতা, দয়া মায়া থাকতে হবে। সৃষ্টিগতভাবে কারোর প্রতি আপনার দুর্বলতা চলে আসে, এর কারণে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিসমিল্লাহ। কোন মানুষের নাম না বলে তার অনুপস্থিত দোষ ত্রুটি বলা যাবে কিনা? কারণ নাম বললেন না, বললেন যে একটা লোক এই কাজ করলে, উপস্থিত লোকরা বুঝতেও পারলো না কার কথা বলছেন, এক জায়গায় দেখছি, তাহলে এটা গীবত হবে না, এটাতে কোনো অসুবিধা নেই, বলা যায়। হাঁস মুরগি বাছাই করার পর যে লোম থেকে যায়, তাতে কি ওই হাঁস মুরগি খাওয়ার উপযোগী হবে? কোনো অসুবিধা না, রুচিলিতুকুলাতে খেতে পারেন, হালাল আরাম হবে না, সমস্যা নেই। আর যদি আপনি ওই পশম টসম সহ খেয়ে ফেলেন, হারাম হবে না, খাইতে পারেন, ওটা আপনার রুচির ব্যাপার। হারাম পথে উপার্জন করে নিজের সবকিছুই ক্রয় করেছে, অর্থাৎ আসবাবপত্র ইত্যাদি ক্রয় করেছে, এখন এগুলো সে কি করবে? সে আল্লাহর পথে ফিরে আসতে চায়, করণীয় কি? খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন। হারাম পথে উপার্জন করে সম্পদ যা কামাই করছেন, এই সব যাদের সম্পদ কামাইছেন তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে না পাইলে তাদের পরিবার সন্তানদেরকে, তাদেরকেও না পাইলে গরিব মানুষকে দান করে আপনি আবার জিরো হাতে ফিরে আসতে হবে। এরপরে তওবা করলে আল্লাহ মাফ করবেন। অবৈধ পর্যায়ে মানুষের সম্পদ কামাইয়া এরপরে আপনি আইসা বলেন আল্লাহ আমি আর করব না, যা করার একসাথে করে নিছি আল্লাহ আর করব না, এরকম তওবা করলে কি হবে না? মাফ হবে। একসাথে দিতে না পারেন আস্তে আস্তে ভেঙে ভেঙে দিবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। দোয়া পড়ি সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা। এরপরে প্রশ্ন হলো, চাঁদ দেখে রোজা ও ঈদ পালন বর্তমানে সকল দেশ একসাথে করে, কিন্তু বাংলাদেশ কেন একদিন পরে করে? যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম, সৌদি আরব সহ সকল দেশ যেদিন ঈদ উদযাপন করে সেদিন আমরা রোজা রাখি। এই বিষয়ের সাথে রোজার ও রাত ও শবে কদরের ব্যাপার রয়েছে, এ সম্পর্কে আমাদের দয়া করে অবগত করবেন। ভাইরা আমার, সারা বিশ্বের ওলামায়ে কেরামের মধ্যে অনেক আগে থেকে এই মাসআলায় দুটি মত চলে আসছে। একটি মত হলো যে কোনো জায়গায় চাঁদ দেখা প্রমাণ হলে অন্য এলাকায় চাঁদ দেখা প্রমাণ না হলেও ওই একটা ঘোষণার উপরে ভিত্তি করে অন্যরাও আমল করবে। আর আরেকটা মত হলো, যারা যেখানে বসবাস করেন তাদের আকাশে তারা চাঁদ দেখলে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রমজান শুরু করবা, চাঁদ দেখে ঈদ করবা। অতএব আমরা চাঁদ দেখব, আমাদের আকাশে চাঁদ দেখা না গেলে আমরা সেটা চাঁদ দেখা গিয়েছে এটা মনে করব না। এই দুইটা মত আমাদের কাছ থেকে বহু আগ থেকে বর্ণিত হয়ে আসছে, নতুন কোনো মাসআলা না। যে সমস্ত উলামায়ে কেরাম নিজ নিজ আকাশে চাঁদ দেখার বিষয়টাকে সাব্যস্ত করে এবং এটার সাথে সরকারি ফরমানের একটা বিরাট সম্পর্ক আছে, সে সমস্ত উলামায়ে কেরাম এর ফতোয়ার উপরে বাংলাদেশের হানাফি বলেন, আহলে হাদিস বলেন, যত মত পথের আলেম আছেন প্রায় সবাই সেটার উপর আমল করে। হাতে গুনলে কয়েকজন গোনা যাবে হয়তো, যাদের নামও হয়তো উল্লেখ করার মতো না, এরকম কিছু ভিন্ন মত থাকতে পারে। উল্লেখযোগ্য যারা আছেন তারা সবাই এই মতটা পোষণ করে। অতএব এই মত অনুযায়ী বাংলাদেশে মানুষ আমরা আমাদের আকাশে চাঁদ দেখে রোজা রাখলে, চাঁদ দেখে ঈদ করলে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ, আপনার রোজাও হবে, ঈদ হবে, কোনো টেনশনের কারণ নাই। আর আপনি বলছেন পৃথিবীর সব দেশে এটা করে, এটা ভুল, এই তথ্য সঠিক নয়। আপনার আশেপাশে ভারত, পাকিস্তান এবং অনেক দেশ আছে যে দেশে নিজ নিজ দেশের আকাশে চাঁদ দেখে রোজা করা হয়। যেহেতু মাসআলাটা মতপার্থক্যপূর্ণ, ওলামাদের গবেষণামূলক মাসআলা, এই ব্যাপারে সেই যে দেশে মানুষ বসবাস করে সেখানকার ওলামাদের ডিরেকশন, নির্দেশনা এবং ফতোয়া মানলে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে।
এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আমাদের কিছু ভাইদের মনে হয়েছে যে মুসলমানরা সবাই একদিনে রোজা রাখলে, একদিনে ঈদ করলে এটা তো একটা ভালো জিনিস, 2 দিনে কেন করতেছে? ভাইরা আমার, উম্মতকে এক করতে গিয়ে, ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাংলাদেশের মুসলমানরা সকল মত পথের আলেমরা যেটাতে একমত, সেখানে আপনি আবার ভিন্ন মত সৃষ্টি করে আরেকটা ঈদের জামাত সৃষ্টি করে আপনি তো বিচ্ছিন্নতাবাদ তৈরি করতেছেন, ফেরকাবাজি তৈরি করতেছেন। যেখানে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ সেখানে আপনি ফাটল ধরাইতেছেন। আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? কথা কি বুঝাইতে পারছি? অতএব অতিরিক্ত বুঝে গেলে সেটা মুসিবতের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি? নাম্বার 1, সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা, দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে, আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে, আল্লাহ আপনি তাদেরকে নেককার, তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয়। আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই, অনেকে হয়তো জানেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। সূরার নাম কি বলেছি? ফুরকান। আয়াত নম্বর কত বলেছি? 74। আমার বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গিনী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে। দেখুন, আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটাতে কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই, যেই পরিবারের সদস্য, আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে, আমার চোখ জুড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন, আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, তিনি, আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্রও ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নাই, বুদ্ধি শুদ্ধি নাই, একটু বেকুব কিসিমের, তাহলে কি আপনার চোখ জুড়াবে? ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ, সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই, কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ধরেন দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয়, তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জুড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন, আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু আপনার কাজ হবে না। অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি না, 1,05,000 টাকা চাই। কত? 1,05,000। অনেক যুবক লিখে দেয় আমাদেরকে, হুজুর দোয়া করবেন বেশি না, আমি আল্লাহর কাছে 1,05,000 টাকা চাই। আল্লাহরে টার্গেট দিয়ে দিছি, কত লাগবে? 5 লাখ। কেন?
একটা বাইক কিনবে, যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না, আর একটা ভালো সেট কিনবে, না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না, ছবি তুলে দেওয়া যায় না। সাইফুল্লাহ ভাই ছবি তুলে দিতে বলছেন না, মাহফিলের ছবি তোলা যায় না। আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু একটা করবে, বিয়ে শাদীর ব্যবস্থা করবে, বাস, বেশি কিছু চাই না। তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল, সাথে একটা রোগও দিয়ে দিল, ওই রোগে খরচ হবে 6 লাখ। তাহলে আপনার এই 5 লাখের কোনো মানে আছে? আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন, একটা চুটকি, যে এক যুবক দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই, বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে, আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই, বেশি কিছু না, যে লাইফে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে, এরকম একটা লাইফ চাই। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলছে। দোয়া কি করছেন? কবুল করে ফেলছে। দোয়া কবুল করছেন কিভাবে? দোয়া কবুল করে তাকে আল্লাহ তাআলা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়ে নিছেন, যে বাসটা হলো মহিলা বাস, চারপাশে শুধু নারী আর নারী, সব মানুষের, আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন? দেখুন, দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে। অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, সব দিক থেকে ভালো হতে হবে, তখনই তো দিল জোড়াবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সবাইকে, গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন, সৎ মানুষ বানায় দেন। কারণ সৎ যদি না হয়, আল্লাহভীরু যদি না হয়, তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না। তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য, সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এর পাশাপাশি আরো যত আয়াত আছে, অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে, আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া। কোনটাকে অগ্রাধিকার দেওয়া? ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়, বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে। 4টি জিনিস, সে 4টি জিনিসে একটি হলো লিমালিহা, সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয়। অনেক ছেলে ফেলে আছে দেখবেন, ছেলে ফেলে কি মুরব্বীরাও আছেন অনেকে, যে ছেলে বিয়ে করার জন্য পয়সাওয়ালা বাপের মেয়ে খোঁজে, আছে না নেই? পয়সাওয়ালা বাপের মেয়ে খোঁজে। কত যুবক যে এ পর্যন্ত চিরকুট লিখে পাঠিয়েছে আমাদের কাছে, যে হুজুর বেকারের জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার অনেকে লিখে পাঠিয়েছে, হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। আছে না এই সমস্যা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদ দেখে অনেকে বিয়ে করে, আবার অনেকে রূপ লাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে, অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে, আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে, কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন, আল্লাহভীরু হন, তার যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে, তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন। আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে, মুত্তাকি না হয়, আল্লাহভীরু না হয়, তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না। এজন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক, ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে। এটা যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। ধার্মিকতার আবার সংজ্ঞা কি? এখানে মুশকিল হলো, আজকাল মেয়েদের বোরকা পরলেই মনে করা হয় ধার্মিক, ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক। এটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয়। ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো
কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা, সে সারেন্ডার করে কিনা, আল্লাহর নির্দেশ পেয়েছে, রাসূলের নির্দেশ পেয়েছে, আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না, নিজেকে সমর্পণ করে দেয়, মাথা নত করে ফেলে। এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন, সেই মেয়ে নিয়েও সুখী থাকবেন। আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন, পয়সাওয়ালা খুঁজেন, বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান, আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন। এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়েন, আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যেই ছেলে আল্লাহকে ভয় করে, যেই ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে, এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে। যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে, কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে, এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না। অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য, সামাজিক অবস্থান, সম্পদ, পয়সা কড়ি এগুলো দেখেন বা না দেখেন, প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা। এটা যদি দেখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শুকর। সবর এবং আমাদের দেশে সর্বস্তরে, শুধু দাম্পত্য জীবনে না, সব ক্ষেত্রে বেসবরি, ধৈর্যহীনতা, অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে, আপনারা পত্রিকার পাতা খুললেই দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট, সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা নয়, 2-4 জন মারাও গেছে। শুনেন না আপনারা? মানে তা 4-5 দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে। ভাইরা আমার, এই ধরনের ঘটনা আপনারা শুনেন না? ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা। আমি একটা কথা প্রায় বলি, আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে? জানেন কেউ? বলতে পারেন কেউ? ভাই, আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে, উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা, এটাই তো একটা কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এত সহজ না। তাহলে হিসেব ছাড়া আল্লাহ তাআলা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই, তোমাকে এমনি জান্নাতে দিলাম, এটা চান আপনারা? দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে, সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে, যারা ধৈর্যশীল হবে, যারা সহিষ্ণু হবে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, তাদেরকে সওয়াব দিবেন হিসেব ছাড়া। তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা গরম হয়ে যায় যাদের, হট মেজাজ যারা, কথায় কথায় মাথা গরম হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, ধৈর্য সহ্য বলতে কিছু নাই, এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে পারবে না। ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শুকর, এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন, আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে
তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতে এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কমিয়া আবা তুরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এজন্য রসিকতা করে বললেন, এ মাটির বাপ উঠো, দাঁড়াও দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে, তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট খুলবেন। বুঝেন নাই? দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন, তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে, এত বড় সাহস, এই কথা বলতে পারে কেন? ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি বানায় যে শুকর আদায় করে। বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকে বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন, ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয়নি, ডাহা মিথ্যুক। এ লোক ডাহা মিথ্যুক। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না, হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত অমানুষ, কত বড় ডাকাত। দেখো তারা স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালি গালাজ করলে তার বাটের পেটে ব্যথা হজম হয় না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বিদগ্ধ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলল, হুজুর, আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই। যেটাই করি, বাজার করে এনে তার হাতে দিলেও রাগ, রাখলেও রাগ, আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে। হুজুর, আর সহ্য করতে পারি না, আমারে কোনো দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে। তো থানভী রাহমাতুল্লাহ বললেন যে, শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেই, দোয়া দুরুদ না। বুদ্ধি হলো, এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা, যে নক করার আগে 1 মিনিটের মোরাকাবা করবা। কি করবা? মোরাকাবা বুঝেন? ধ্যান।
এটা কল্পনার জগতে ডুবে যাবা 1 মিনিটের জন্য, জাস্ট 60 সেকেন্ড। কি ধ্যান করবা? দরজা যায় থামবা, থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে। আর কুকুর মানুষ দেখলে কি করবে? ঘেউ ঘেউ করবে। অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই। কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি। অতএব এটা আমি মাথায় কিছু নেব না, ইগনোর করব। কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবেই, এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা, আগে 1 মিনিট মোরাকাবা করছে, এরপরে দরজা নক করছে। যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে, হাতাহাতি, বকাবকি, দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো। কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা, উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিছে। এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি? কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয়। কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে, কেন? কারণ স্বামী ঝগড়া করে না। কদিন আগে পত্রিকা দেখছে। এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে, সে এবার ঝগড়া টগড়া থামায়া বলতেছে, ঠান্ডা মাথা বলছে, কাহিনী কি বলো তো, তুমি হাসতেছো কেন? বল না না কিছু না কিছু না। সে তো বলবে না। স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে, কোনোভাবে উদ্ধার করতে পারে নাই। পরের দিন আবার সেম কাহিনী, আবারও হেসে দিচ্ছে। মহিলা চিন্তা করছে ব্যাপার কি? বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন, বলতেই হবে তোমার। কেন তুমি হাসতেছো? আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো, অপমান করতেছো। আমার ঝগড়ার কোনো দাম নাই? আমি কি কথা বলতেছি না, এগুলো কোনো মূল্য নাই? যখন চেতে যাচ্ছে এবার বলতেছে, শোনো তুমি যেহেতু জোরই করতেছো, তাইলে আমি বলি, আমি গেছি এক হুজুরের কাছে, হুজুর আমার এই বুদ্ধি শিখাই দিছে, আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি। এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে, আমার হাসি আসে। ও চিন্তা করে, কি বললা তুমি? তাহলে তুমি এই মনে করো আমারে? এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায়, চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে। বুঝতে পারছেন? দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দরুদ পড়বে না সব সোজা হয়ে যাবে শুয়ের মতো, এত সোজা না। একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি, এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না, জাস্ট বোঝানোর উদ্দেশ্য। এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে। তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে, তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই, বরং কমছে। এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন, দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই। দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি, বহু কিছুতে গরমিল হবে। অতএব আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, ভালো দিনগুলো দেখব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও, তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয়, তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে। কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ, একটা গুণও ভালো নাই। একজন আস্ত ডাকাতও যদি হয়, আস্ত পাপিষ্ট মানুষও যদি হয়, খারাপ মানুষও যদি হয়, তার ভিতরও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। তোমার স্ত্রী, তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে। তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো, তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে, সমৃদ্ধি আসবে, ভালো লাগা কাজ করবে। এজন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য সবর এবং শকর। শকর হলো যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর চাইতে যদি খারাপ কিছু হতো, এর চাইতে যদি মন্দ কিছু হতো। অনেক বোনরা আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে বলি, দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ, সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না। অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন, ব্যবহার ভালো করে চরিত্রহীন, তাদের কষ্ট আপনার চাইতে কম না। অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার, 2 পয়সা কামাই করতে পারে না, সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক এনে না খায়, নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন। মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শকর আসবে। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় করণীয় হলো সবর এবং শকরের চর্চা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর হলো স্বীকৃতি দিতে জানা। অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে, স্বামী হয়ে বউর তারিফ করতে রাজি না, বউ হয়ে স্বামীর তারিফ করতে। দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন, প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তোমার অবস্থানটা হলো
খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে, রুটি এবং গোশতের ঝোল মিছিয়ে আরবরা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে, অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয়। আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা, বউয়ের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না, পামপট্টিমূলক মিথ্যা কথা বলা, প্রশংসামূলক মিথ্যা কথা বলা, এটা জায়েজ আছে। মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামের জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম, এই পামপট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছি, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে, তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। বলবে মিথ্যুকের পুত মিথ্যুক, সারা জন্মে এই কাম করে আসছোস, তাইলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আরেকটা খুব কম আছে। যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছেন? বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি? প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি এই বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বউয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। পরিবারের কাছে বেশি শেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। যাই হোক, তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম, বাজারের কথা বলছিলাম, যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব মেয়েদের কথা বলছি না। কেন সন্তুষ্ট থাকে না? কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন। আপনি জিতে গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা দিবে সে। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা, আমাকে বলতেছিলেন যে দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দোষ ঠিকঠাক থাকে, মাপজোপ সব ঠিকঠাক থাকে, তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার, কমায় দেয়। 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে উঠে না। তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি, সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে স্যার, সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যেটা দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলতেছে, দেখেন, সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই, চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? ডাহা মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম, ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন। ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো, উনি বললেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বউ, কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন?
তখন বলবেন যে দেখো, বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটার দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরে সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে, তখন বলবেন যে দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে। এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বউয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছেই নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে যান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের বাড়ি তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয় জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নেই? যে ঘরে এসে বাহিরের রান্নার তারিফ শুনতে চাই না। তাহলে বাইরের রান্না ভালো হইলেও ওইগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবে, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। এর পাশাপাশি 6 নম্বর হলো সময় দেওয়া। আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন, বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন, এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মুড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না, যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, আল্লাহর হস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের সুখ শান্তি আসবে। 7 নম্বর পয়েন্ট হলো, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, সেটা হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। অর্থাৎ আপনার কাছে কেউ যদি বলে দোস্ত বলিস না, তোর ভাবি তার রান্না, তার আচরণ, এই যে গল্পগুলো দিবে না, এগুলো শুনবেন না। সাথে সাথে বলবেন যে বেটা হয় চাপাবাজি করতেছে, আর না হলে শয়তান এগুলো আমাকে শোনাচ্ছে, আমাকে অশান্তি সৃষ্টি করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেক মহিলা এসে বলবে ভাবি, আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমারে, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না, শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজে একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না। তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয় তবুও মনে রাখবেন
যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না, তাদের চাইতে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নাই। নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন, কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন। এবং মনে রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন, যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন, আল্লাহ মাফ করবেন আশা করেন না? তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে, যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লায় পেয়ে যাবে, পাক। কিন্তু এটা একটা ভালো গুণ, পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে। ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ, বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন। বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো, শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয়, এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এজন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো, শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে, একটু সবর করবেন, ঠান্ডা মাথায়, শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন, তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যেই কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয়, তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম, আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইয়েরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি, ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় নির্বুদ্ধিতা। এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলা।
অফ করে 3 দিন মাত্র রাখেন। অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে। বরে বলবেন, দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধবিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করব। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই। এখন বউরে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়ে বলেন, হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না, গিয়ার একেবারে নরমালে চলে আসছে। এই জন্য ভাইরা, রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করব, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক দান করুন। আমি আবারও বলছি এই 10টা পয়েন্ট। নাম্বার 1, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়াটা আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া এছাড়া সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সে যেন আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, ভালো মানুষ হয়। এরপরও যদি খারাপ মানুষ পড়ে যায় তো মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেককার মানুষ দিয়েছেন, আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন। আবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মতো মানুষকে, লূত আলাইহিস সালামের মতো মানুষকে তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ঈমান আনে নাই এমন নারী, এমন স্ত্রী দিয়েছেন। অতএব পরীক্ষা হিসাবে নেবেন, কিন্তু দোয়া করতে থাকবেন। নাম্বার 1 হলো দোয়া করতে থাকা। 2 নম্বর হলো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন। ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন, এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। অনেকে বলে, মেয়ে যদি বলে না ধার্মিক ছেলে ছাড়া আমি বিয়ে বসবো না, তো বাপ মা বা অন্য অনেকে বুঝায় যে না তুমি একটু কম্প্রোমাইজ করো, ছেলেকে পরে নামাজি বানাই নিও, ছেলের টাকা পয়সা আছে এটা ঠিক রাখো, নামাজি পরে বানাই নিও। সব সময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন? আগে দিনদারিতা দেখবেন, টাকা পয়সাওয়ালা বানাই নেওয়া যাবে, অন্য কিছু বানাই নেওয়া যাবে, কিন্তু দিনদারিতা সবকিছুর উপরে যেন থাকে। 3 নম্বর হলো সবর এবং শুকর। স্বামী স্ত্রী উভয়কে এটা যদি চূড়ান্তভাবে অবলম্বন না করে দাম্পত্য জীবনে শান্তি সম্ভব না। 4 নম্বর হলো একে অন্যের ভালো কাজগুলোর স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে। এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রীর, পরস্পরের প্রশংসা করতে পারা। এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রীর। প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে, বাড়িয়ে বললেও সেটা গুনাহ হবে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এটা স্পেশাল। আর 5 নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না। যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না, ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে। যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না, স্বামী তার মায়ের বিষয়ে যদি বলে রাগ হয়ে যায় তাহলে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, ভুল থাকলেও সেগুলো দেখেও না দেখার ভান করব, সবর করব। আর 6 নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন। সময় যদি দেন, এখন মহিলারাও সময় দেয় না, পুরুষরাও সময় দেয় না, এই জন্যই ভুল বোঝাবুঝি তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে, ফোন আছে, ভিডিও কল আছে। এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম। এর অন্যতম কারণ হলো যে সবকিছু এখন অনলাইন করে ফেলছি আমরা, একান্তে একে অন্যকে আমরা সময় দেই না। সময় দেওয়াটা হলো একটা বড় কাজ। 7 নম্বর হলো অন্যের সুখ শান্তিতে আছে, তাদের ঝগড়াঝাটি হয় না, তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি। এই সমস্ত গল্প শুনে, মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না। মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন, সেটা হয়তো আপনার মাথায় আসছেন, আপনি খুঁজে বের করেন, নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। আর 8 নম্বর হলো একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে, কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে। 9 নম্বর হলো একে অন্যের প্রতি সংশয় করা, সন্দেহ করা রোগ থেকে বেঁচে থাকতে হবে। সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে, সেই পথগুলো বন্ধ করে ফেলতে হবে। আর 10 নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতেও হয় রাগের মাথায় সেটা করা যাবে না, বরং ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় যখন একটু ফ্রেশ হবেন, নর্মাল হবেন, তারপরে করতে হবে ইনশাআল্লাহ, তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন, বলুন আমিন। আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির উপরে আমাদের জান্নাত অনেকখানি নির্ভর।
আমাদের জাহান্নাম থেকে মুক্তি অনেকখানি নির্ভর। কারণ দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী না হলে, জীবন সঙ্গী সঙ্গিনী মুত্তাকি না হলে জান্নাতের পথের যাত্রাটা অনেক কঠিন হয়ে যায়। এজন্য পরস্পরের জন্য দোয়াও করতে থাকবো, চেষ্টাও করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান।